اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबाशर का शाशे तौलब आशक बेचारा हमारा सब बजाए ओ माबूद को एक फूटा पानी दिए ही बने आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে
আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত আল্লাহর হাতে। যদি কেউ মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, যদি বলে নাউজুবিল্লাহ। যে মনে করবে ওটাও ধ্বংস, আর যেটা বলবে সেটাও ধ্বংস। পীর শব্দের অর্থ, পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। যে পথ দেখাইয়া দেবে তাকে বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দেওয়ার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে? কেন পারবে না? আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রাইখা গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা জাহান্নামে যাবে না। একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। তাই যেই পীর বা মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যে কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে যে হোক না কেন, কারো কথা মানা যাবে না। এমনকি সে যদি বাপ মাও হয়, বাপ মায়েরও কথা মানা যাবে না। তাইলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাবালে রহমতের গোড়ায় বৈশা এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। আমার উপস্থিত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। দিনের ইসলামের বাড়তি আর কমতি কোনো দিক নাই, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে বসা, সাহাবায়ে কেরামরা বড় বয়ান করতেছেন। এক ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না। ব্যক্তি এসে সরাসরি আল্লাহর হাবিবের সামনে যাইয়া তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়ে বসছে। কোনো রয়াতের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। তাহলে বোঝা গেল লোকটা আগেই আল্লাহর হাবিবের পরিচিত, কথা ঠিক না? অপরিচিত লোক যে আর একজনের হাঁটুর উপর হাত রাখতে পারে?
তো সাহাবায়ে কেরামরা চুপ করে দেখতেছেন। আগন্তুক ব্যক্তি এসে 3টে প্রশ্ন করছে। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং তার রসুল প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর উপরে বিশ্বাস রাখা, নবীর উপরে বিশ্বাস রাখা, কোরআনের উপরে বিশ্বাস রাখা, এই ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, এইটা হইল ঈমান। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? 2 নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই আমলের কথাগুলো বললেন। 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখো। ওই অবস্থাতে তোমাদের বিচার তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদি নাকি আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। যখন আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ রসুল উত্তর দিলেন, এরপরে চলে গেলেন। তখন আল্লাহ রসুল বললেন, ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? হুজুর চিনি তো নাই। বলে জিবরাইল আসছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দিন কয় জিনিসের নাম? বলেন কয় জিনিস? প্রথম হলো ঈমান, এরপর হলো ইসলাম, এরপর হলো ইহসান। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহর হাবিব যখন বিদায় হজের ভাষণে এই আয়াত শরীফ তেলাওয়াতের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল, এখন দিনের বাড়তি কমতি আর কোনো দিক না। নবী কিন্তু শেষ নবী, আর দ্বিতীয় নবী আসবে না, আর ইসলামের ভিতরে আর কোনো পরিবর্তনও আসবে না। কথা ঠিক না? আল্লাহর রসুলের মৌলিক 4টে কাজ ছিল। কটা কাজ? 1 নম্বর কাজ ছিল দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নাফস, 4 নম্বর জিহাদ। এই 4টা একত্রে যার ভিতরে থাকবে সে হলো পুরো দিনের ভিতরে ঢুকতে পারছে। দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নাফস লাগবে, এরপরে কি জিহাদও লাগবে। কথা ঠিক না? আংশিক যদি কেউ পালন করে আংশিক মুসলমান হইবে, পূর্ণ মুসলমান হইতে পারবে না। কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার আব্বাজান অনেক সময় বলতেন, আমরাও বলি, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99 নম্বর পয়েন্ট বা 99 নম্বর পায়, 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র পাস না ফেল? আর 10 সাবজেক্টে গড়ে 33 করে যদি নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক না? দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছেন। আল্লাহ রসুলের মৌলিক 4 কাজ ছিল, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। এই 4টা কিন্তু একত্রে প্রতিটা মুসলমানের ভিতরে থাকতে হবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান এখন দিক বিদিক, এক আলেম বলে এইটা, আর এক পীর বলে এইটা, আর এক বাবা বলে এইটা। কি কথা কন না? এখন তারা যাইবে কোন দিকে? কি সমস্যা আছে না নাই? যখন সমস্যায় বলবে তখনই কিন্তু কোরআন এবং হাদিসের দিকে তাকাইতে হবে। করে হুজুর বুঝবো কীভাবে? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন বা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারী, পুরুষ মহিলা, ইলমে দিন শিক্ষা করা ফরজ। কিন্তু বলেন কথা ঠিক কিনা? সেই হিসাবে আপনার এতটুকু জ্ঞান তো থাকা লাগবে ভালো মন্দ পার্থক্য করার জন্য, যে জ্ঞানটুকু এটা তো আপনার ভিতরে থাকা লাগবে। এখন আপনার এটা ফরজ ছিল ইলমে দিন শেখা, কিন্তু আপনি শেখেন নাই। এখন না শেখলে এই বিপদ তো আপনার নিজেটা নিয়ে আসছে। এটা তো আমাদের করার কিছু নাই। কি কথা ঠিক না?
তবে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার জন্য প্রতিটা মানুষের একটা জ্ঞান দান করছে। কি কথা ঠিক? আজকে অনেকে বলেন হুজুর এইটা বুঝি না, আসলে বোঝে সব, কিন্তু নফসের খোরাকির লাগে মেলে তো এই জন্য বোঝে না। কথা বলছে, কেননা যেই বাবার দরবারে যাই দেয় মেয়েদের সঙ্গে আড্ডা মারা যায়, দুনিয়ার সমস্ত শয়তানি পথে সবই করা যায়, আল্লাহরও পাওয়া যায়, তো এই বাবারে কেউ ছাড়ে? কি কথাটা বোঝেন নাই? কিন্তু বাজান বাজারে যাইয়ে যখন নাকি মাছ কেনে তখন কিন্তু ইলিশ মাছের গালিটা উঠাইয়ে দেখে পয়সা গেছে না ভালো আছে। চাউল কেনার সময় কিন্তু মুখের ভিতর দিয়ে চিবায় চাউলটা কি ভালো না মন্দ। তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান দেয়, 1 নম্বর না 2 নম্বর। বাজারের ব্যাপারে সব বুঝে, কিন্তু আসলে কোনটা সহি পথ, কে সহি কথা বলতেছে এইটা হুজুর বুঝি না, আসলে বোঝে সব। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাকে সহি পথ চেনার চলার তৌফিক দান করেন। যেটা বলেন কথা ঠিক না? কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় কারো দ্বারা তো সম্ভব না। এই জন্যই এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া চাইছিল, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ আপনি যদি আমাকে শক্তি না দেন কখনোই আমরা আপনার পথে চলে আপনাকে পাওয়া সম্ভব না। এই তৌফিক কার দেওয়া লাগবে? আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে, শক্তি চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। কিভাবে দান করবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তোমরা যদি আমাকে তালাশ করার জন্য রাস্তায় নামো আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। কে রাস্তা খুলবে? কিন্তু শর্ত আছে, হে আল্লাহ যে রাস্তা খুলবে কাদের জন্য? মুহসিনদের জন্য, ইখলাসওয়ালাদের জন্য, তারা একমাত্র আল্লাহর জন্য কোনো কাজ করবে, পথ চলবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করবে। শর্ত আছে কিন্তু। আর যদি দুনিয়ামুখী হইয়া তারপর যদি আল্লাহর কাছে সাহায্য চায়, হ্যাঁ সাহায্য তো দূরের কথা, আরো বড় আল্লাহর গজব আসবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা সংক্ষেপ, কবরে কিন্তু প্রশ্ন 3টা, কোনো দলাদলি নেই। বর্তমানে দলের তো অভাব নাই, কিন্তু কবরে কোনো দল নাই। জোরে করে আছে? হ্যাঁ, 3টে প্রশ্ন, মান রব্বুকা। আর যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের ভিতরে আমাদেরকে একত্রিত করে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রশ্ন করছি, তখন আমরা বলি আসছিলাম ক্বালু বালা, রব্বুল আলামিন আপনি আমাদের রব। ঠিক। আবার যখন নাকি কবরে যাইবে তখন প্রথম প্রশ্নে মান রব্বুকা। ওই ভুললে গেছে ওরা, ঠিক আছে, ওখানে যে স্মরণ করাই দিয়েছিল ক্বালু বালা, আর এখানে কবরে যাই বলতেছে কি আর রব কে বলো। কেউ বানাইছে রব বিএনপি রে, কেউ বানাইছে আওয়ামী লীগ, কেউ বানাইছে জাতীয় পার্টি, কেউ বানাইছে চাকরি, কেউ বানাইছে ব্যবসা। হেরা তো ওই রবের কথা ভুলে যাইবে, হেরা তো রবের কথা বলতে পারবে না। হেরা করবে হা আল্লাহ আদরি জানি দেয়া রবকে। কি জোরে বলেন? কথা ঠিক কিনা? প্রথম প্রশ্ন ফেল করবে। এই আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, অমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো করতে পারলে আল্লাহই রাস্তা খুলবে, এবং আল্লাহই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। কি কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশ পরিচালনাকালীন সময় যখন নাকি নীল নদী তার আয়ত্তের ভিতরে আসছে, নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত,
যুবতী একটা মেয়েকে যদি বলি দিত জবাই দিত, পানি জারি হইত। এখন যখন মুসলমানদের আয়ত্তে আসছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমিরের কাছে সংবাদ পৌঁছল যে হুজুর, এরকম যুবতী মেয়ে জবাই না করলে তো আর নীল নদীর পানি জারি হবে না, অর্থাৎ পানি আসবে না। আর না আসলে তো ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি করে, জীবিকা নির্বাহ করে। এখন কেমন ফলা হইবে? এখন একটা মেয়ে ইসলামে জবাই দেওয়া জায়েজ আছে? এখন দেখে কেমন ইমানদার আর কেমন ইমান। আমিরুল মুমিনিন নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তে হও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। চিঠি লেখছে কার কাছে? এইটা যদি বর্তমানে কিছু লোক দেখতে কই যে এগুলো পাগলের দল, কি নদীর কাছে চিঠি লেখে। এবং আমির বলল, যাও চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলাই দাও। যখন চিঠি নিয়ে নদীতে ফালাইছে, কথার কথা ফালাইতে দেরি, সুম করে আসে নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে আর জারি হয়েছে, আজ পর্যন্ত আর বন্ধ হয় না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু মাল্লাহুল মাওলা ফালাহুল কুলাবা। বসাই যাও। কথাটা বোঝেন নাই? তাওয়াক্কুলের মধ্যে তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ কি যথেষ্ট। জোরে বলেন, কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মনে করেন না, তা মায়ের ফ্যানের ভিতরে তোমার লালন্য ফালন্য আসলে কিনা? তোমার তখন কোন বন্ধু ছিল, কোন দল ছিল, কোন টাকার গরম ছিল যে তোমার মায়ের ফ্যানে তোমার ফালতে পারে? কে ফালছে? জোরে কর না। এই জন্য কোন এক কবি আল্লাহর ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না যখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। মায়ের পেটের ভিতরে তখন আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না। এখন দুনিয়ার ভিতরে বন্ধু আসলো, দল আসলো, দলের নেতা নেত্রী আসলো, আত্মীয় স্বজন আসলো, অনেক কিছু আসলো। এখন আমার মাওলার নাম আর তোমার কাছে ভালো লাগে না। আজকে বন্ধুকে বন্ধু বইলা ডাক দাও, বন্ধুর কলিজারা ঠান্ডা হইয়া যায়। আব্বাকে আব্বা বইলা ডাকো, আব্বার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। মাকে ডাকো, মায়ের কলিজাও ঠান্ডা। দলের নেতা নেত্রীকে ডাকো, দলের নেতা নেত্রীর কলিজাও ঠান্ডা। আমার মাওলা কেমন জানি ডাক দিয়ে বলো, নেমুক হারামের দলরা, যেই জবান দিয়া তোর মাকে ডাকলি, আব্বাকে ডাকলি, তোর দলের নেতা নেত্রী ডাকলি, ওই জবান তো দান করছিলাম আমি মাওলা। যেরকম নাকি ডাক শোনার পরে সবার কলিজারা ঠান্ডা হয়ে গেছে, ওইভাবে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাই। এখন আমাকে বলছো, এখন সব তোর আপন হয়েছে, আমি মাওলা তোর কাছে পর হইয়া গেলাম। কিন্তু নেমো খারাপ মনে রাখিস, যেদিন তোর ভিতর থেকে রুহুটা আস্তে বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো কই তোমার বন্ধু,
কই তোমার আত্মীয় স্বজন, কই তোমার বাপ মা, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার মাতুব্বরি, কই তোমার সর্দারগিরি, কই কই কই। এখন তার কেউ আপন নাই, এখন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ওই কবরের ভিতরে রাইখা যার যার কাজের ভিতরে লিপ্ত হবে। এখন তোমাকে সারা বিটার মধ্যে ফালাইয়া রাখবে। এখন ওই কবরের ভিতরে যাইয়া কেউকে আপন না পাইয়া আমার মাওলাকে ডাকবে। আমার মালিক উত্তা দেব রে নেমুখ হারামের দলেরা, দুনিয়ার ভিতরে যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, আমি এরকম তোকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, আর একবারও ডাকে তোর সারা মিলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান একটু মাঝে মধ্যে মানুষ বলতে মুরাকাবা করা লাগবে। কারণ এই মুরাকাবা চিন্তা করার শক্তি কিন্তু আমার মাওলা দান করছে মানুষের মধ্যে। আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়। আল্লাহু আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক ঘোষণা করছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম আমি তোদের জন্য, আর তোদেরকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান ভালো করে বুঝো, আমরা গাভী গরু পালি দুধ খাওয়ার জন্য, বাচ্চা গরু বানাবার জন্য। কিন্তু বাচ্চান দেখবা যেই গরুটায় দুধ দেয় না, বাচ্চাও দেয় না, আল্লাহু আকবার, ওই গরুটাকে আমরা অন্য কাজে জবাই দিয়ে গোশত খাইয়া ফেলাই। ওই গরুটা যদি না থাকে তোমার আমার অসুবিধা হইয়া যায়। কারণ আমাদের গাভী গরু দরকার, কিন্তু গাভী গরুর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে না থাকে, ওই গাভী গরুর কিন্তু কিছু আসে যায় না। গাছ বানাইলো মাওলা আমাদের জন্য, কারণ গাছ আমাদের প্রয়োজন, গাছের কিন্তু মানুষের প্রয়োজন নাই। বাজান মাছ বানাইলো মাওলা আমাদের জন্য, বাজান মাছের কিন্তু মানুষের প্রয়োজন নাই। সূর্যটা বানাইলো আমার মাওলা আমাদের জন্য, সূর্যের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। যত মাখলুকাত দেখবার সব বানাইলো মাওলা আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলো আমার মাওলা তার ইবাদতের জন্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মাউস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর, মুফতি, মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা বর্মিয়া সেক্রেটারি, সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা নাকি দুনিয়ার পাগল হইল, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করে নিজেকে প্রশ্ন করো, তোমার এই পাগলামি কয়দিন বাজান? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, কই তোমার বিল্ডিং,
কই তোমার মূর্তিগিরি, কই তোমার টাকার গরম, ক্ষমতার গরম, কই তোমার সৌন্দর্য? আরে তাজমহল তৈরি করছিল বাদশাহ শাহজাহান মমতাজের স্মরণে। বাদশাহ শাহজাহানের কোনো খবর নাই, মমতাজেরও কোনো খবর নাই। রুগীর চিকিৎসা করে ডাক্তারও কোনো খবর নাই, রুগীরও কোনো পাত্তাও নাই। দোকানদার মাল বিক্রি করে, দোকানদারও নাই, ক্রেতাও নাই। এমন একদিন আসবে যেদিন তুমি আর আমি আর থাকবো। আল্লাহ আখরে আদমিয়া দাদাইবা জব সলমা কর দাই আয় খোদা কুরবা শাম ইহসাবর ইহসা কর দাই। বাজান একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করো, নিজেকে নিজে প্রশ্ন করো, কারণ আমার মাওলার যে কত দয়া মায়া তোমার আমার উপরে। বাজান বাজান একটু চিন্তা করো, প্রশ্ন করো। তুমি আর আমি আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নেই, মাবুদ গো দয়া মায়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। বাজান বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার মাওলা আমাকে তোমাকে মুসলমানের ঘরে রুহ দান করলো। যদি আমার মাওলা ইচ্ছা করতো একটা হিন্দুর ঘরে যদি তোমার আমার রুহ ঢুকাইয়া দিত, তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম। খ্রিস্টানের ঘরে ঢুকলে খ্রিস্টানের বাচ্চা হইতাম, বৌদ্ধর ঘরে ঢুকলে বৌদ্ধ হইয়া জন্ম হইয়া যাইতাম। মাওলায় তোমাকে আমাকে দয়া মায়া কইরা তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। তুমি আর আমি একটা মুসলমান হইয়া দুনিয়া জন্ম হইয়া গেলাম। ও আমার মুসলমান বাজানেরা, পর্দানে মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি খোদা না কাছ থেকে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকার হাতে পায় লাগে, এই যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, মালিক আমাদেরকে বানাইছে তাদের ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে বোঝা লাগবে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। বাজান আমার মালিকের হুকুম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? সামাজিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? খরচের ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে মালিকের হুকুম আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা জীবন, খরচের জীবন, মুআমালাতে মুআশারাতে বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কবর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত মালিকের হুকুম অনুযায়ী যারা নিজের জীবনটাকে চালাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা, তারাই কিন্তু আমার মাওলার গোলাম হিসেবে পরিচয় লাভ করতে পারবা। আর যারা নাকি ব্যক্তিগত জীবন চালাবা আমেরিকার স্টাইলে, কেউ যদি চালান লন্ডনের নিয়মে, কেউ যদি চালান ফ্রান্সের নিয়মে, কেউ যদি চালাও বিজাতির নিয়মে, কেউ যদি চালাও বিশেষ করে বাংলাদেশের দলের নেতা নেত্রীর নিয়মে, কেউ যদি চালান নিজের ব্যক্তিগত ইচ্ছায়, বাজান এটা কিন্তু ইবাদতের ভিতরে গণ্য হবে না। পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান, তোমার আয়ত্তে থাকাকালীন সময় তোমার বাচ্চা, তোমার স্ত্রী সহ যারা তোমার আওতাধীন, তাদেরকে যদি তুমি মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করাইতে পারো, সেইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি তুমি নিজে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও, পারিবারিক জীবন যদি তুমি নিয়ম অনুযায়ী না পরিচালনা করো, তুমি পীর মুফতি মুহাদ্দিস, তুমি দরবেশ হাজী হইতে পারো, তুমি কিন্তু বেহেশতে যেতে পারবা না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, মালিক আমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলো, সুদকে মালিক হারাম ঘোষণা করলো। বাংলাদেশের সিংহভাগ মুসলমানের দেশ, এই দেশের ভিতরে বলতে গেলে সিংহভাগ মুসলমান সুদের সাথে জড়াইয়া আছে। নাউযুবিল্লাহ। বাজান, সুদের 70টা গুনাহ, এর ভিতরে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে অপকর্ম করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান, ও কবরের যাত্রীরা, আল্লাহ রসুল বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। অনেকে তো হারাম উপায় অর্জন করো, সরকারি মাল লুটপাট করে, জুলুম সরকারি দলের সঙ্গে জড়াইয়া জুলুম করে চাঁদাবাজি করে, বিভিন্ন জুলুমের মাধ্যমে এবং বিভিন্ন পর্যায়ে চাকরির মাধ্যমে, ঘুষ সুদের মাধ্যমে বাজান হারাম অর্থ কামাই কইরা নিজের জীবিকা নির্বাহ করো। তুমি ভালো করে যাই না রাখো, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তুমি 10 বার হজ করতে পারো, সারা রাত নামাজ পড়তে পারো, তাসবিহ নিয়ে সবসময় মাওলার জিকির করতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাজান সরকারি মাল লুটপাট করছো, পরিমাণ ফেরত না দেবা, ঘুষ খাইছো যেই পরিমাণ টাকা ফেরত না দিবা, অন্য জুলুমের মাধ্যমে টাকা উপার্জন ফেরত না দিবা, তুমি ভালো করে যাই না রাখো, তুমি বেহেশতে যেতে পারবা না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রাজনৈতিক জীবনে আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে শুধু নিজে এবং নিজের বাচ্চা কাচ্চা, বউ, আত্মীয় কয়জন নিয়েই জীবনটা পরিচালনা করে। ওদিকে তোমার পাশের ভাই বাবার অসহায়, না খাইয়া অসুবিধার মধ্যে আছে, সেদিকে তুমি তাকাও না, তুমি ভালো করে যাই না রাখো। তুমি নিজে খাও, ওটা তো খাও না, ওটা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাও। বাজার সামাজিক জীবনেও কিন্তু মালিকের হুকুম আছে। রাজনৈতিক জীবনে আমার মালিক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ সব মাখলুকাত আমার, নিয়ম নীতি চলবেও আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যে নাকি আমার নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করল না, ওরা কাফের, ওরা জালেম, ফাসিক। আমার বাজানদের পরে এখানেও আমার মালিকের হুকুম আছে না নাই? যে নাকি নিজের রাজনৈতিক জীবন মালিকের হুকুম অনুযায়ী চালাতে পারবা, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি নিজের মন গড়া ব্যক্তি মানুষের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জীবনটাকে পরিচালনা করো, ওটা কিন্তু ইবাদতের ভিতরে গণ্য হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদেরকে আমার মালিক বানাইছে তার ইবাদতের জন্য। আমার মাওলা যখন তোমাকে আমাকে তার ইবাদত, ফরজ নামাজ, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণী মানুষ ফজরের সময় ল্যাপটাইনা শীতের ভিতরে ঘুমাইয়া থাকো, আমার মালিক ডাক দেশে, ঘুম হইতে নামাজ ভালো, ওঠো নাই, নামাজও যাও নাই।
বাজান তোমাকে আমার মালিক ফজরের নামাজে পায় নাই, জোহরে ডাক দিয়েছে পায় নাই, আসরে ডাক দিলেও পায় নাই, মাগরিবে ডাকলো পায় নাই, এশায় ডাকলো পায় নাই, রমজান মাসে রোজা রাখতে বললো রাখো নাই, আল্লাহু আকবার পর্দা করতে বললো পর্দা করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললো চলো নাই। এখন তোমাকে আমার মালিক ইবাদতের ভিতরে পায় নাই। এখন তোমার বিচার তুমি করো। গাবি গরুটা দুধ দেয় না, বাচ্চাও দেয় না, জবাই দিয়া গোশত খাইলাম, চামড়া দিয়ে অন্য অন্য কাজে লাগাইয়া দিলাম। আম গাছ লাগাইছিলাম আম খাওয়ার জন্য, আম দেয় না, আম গাছটাকে কাটছো তক্তা তৈরি লাকড়ি তৈরি করে অন্য কাজে লাগাইলাম, যেইটা কাজে লাগানো অন্য কাজে লাগাইয়া দাও। এখন আমার মালিক বলতেছে ও নেমুক হারাম, তোকে আমি বানাইছিলাম আমি ইবাদতের জন্য, তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই দিয়া খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। এ মুসলমান বিশ্বাস কিন্তু করাই লাগবে, কারণ কোরআন কারীম আয়াত তেলাওয়াত করে শোনাইছি আল্লাহর কথা। জানি না বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান তুমি আমার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবা না, আমিও তোমার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। এখন মন কি বুঝো রে? মনাকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক ঘোষণা করছে তোদের জন্য একটা কাজ আছে, আমার একটা চুলার নাম হলো জাহান্নাম, ওই চুলার আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, তোমার আমার চিন্তাও নেই, জন্য চেষ্টাও নাই, চোখেও পানি নেই। মুসা নবী আলাইহিস সালাম রওনা করলো, পথের মধ্যে একটা পাথর যার যার কান্না। নবী জিজ্ঞাস করে পাথর তুমি কেন কাঁদলো? করে নবী কোথায় রওনা করছেন? মালিকের সঙ্গে দেখা করতে। মালিকের কাছে বললেন যে অমুক জায়গায় পাথর তোমার ভয়, জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে পাথর মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন বলল মুসা পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। ও না, নবী বলল পাথর রে তোর কান্না আমার মাওলায় কবুল করছে, তোকে আমার মাওলা জাহান্নামের আগুনে জ্বালাইবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলল আমার কথা বিশ্বাস করো না, আবার কেন কান্দো? করে নবী গো আমি চিন্তা করে দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে আমি না পড়লে আমি জাহান্নাম থেকে বুঝি মাপ পাইতাম না। যেই কান্নার উসলে জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত ছাড়ব না। আল্লাহ মুমিনদের চরিত্র সম্পর্কে আমার মালিক ঘোষণা করছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা